আমাদের বিশ্বাস করে আমাদের নবজাগরণ ফাউন্ডেশনে হচ্ছে বিভিন্ন ত্রাণ, বিভিন্ন শুকনো খাবার, স্যালাইন এগুলো মানে ডোনেশন করেছিলেন, গণদান কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। তো একটা কথা বলার কি, গতকালকে আমরা নবজাগরণ ফাউন্ডেশন থেকে আমাদের কালেকশন করা সব কিছু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়কে জমা দেই। পরবর্তীতে নবজাগরণের প্রতিনিধি হিসেবে আমি হচ্ছে বর্তমানে লক্ষ্মীপুরে অবস্থান করতেছি, রামগতি ইউনিয়নে। কিছুক্ষণ পরে আমরা স্পটে গিয়ে কাপড়গুলো বিতরণ করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখানে কাউকে দেবো না, যেখানে বন্যা দুর্গত মানুষ আছে সেইখানে যাব আমরা। ভলেন্টিয়ার আছে আমাদের অনেক এখানে, তাদের সাথে গিয়ে আমরা সেখানে বিতরণ করব। তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ। আসছিলাম কি আর কোথায় গেলাম কি, আমার নেই তো। কি আসছিস, শেষ করিস না আগে? আমরা এখন আছি হচ্ছে নোয়াখালীর মাইজ দিতে। তো এই জায়গায় যে মেইন রোডটা, আর সামনে হচ্ছে হাসপাতাল। হাসপাতাল লোড করেন। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে এখন নোয়াখালীতে আছে এই জায়গায় প্রত্যেকেই ভোগান্তিতে আছে। আমরা গতকালকে ত্রাণ দিয়েছিলাম হচ্ছে লক্ষ্মীপুরে, আজকে নোয়াখালী শহর জায়গায় যাওয়ার কথা। আমাদের একটা গাড়ি খাইটা চলতে আছে। তো আমরা সম্ভবত আজকে ব্যাক করতে পারি, টিম ব্যাক করলে রাজশাহীতে। আর এই হচ্ছে পরিস্থিতি। পানিবন্দী জীবন, তারা এখন আশ্রয় কেন্দ্রে আছে। তো এই দেখতে পাচ্ছেন যে নোয়াখালীর মাঝদি হচ্ছে উঁচু শহর তুলনামূলক, তারপরে এই জায়গায় কি অবস্থা, এই করতে বাড়ি থেকে কিন্তু এখন আশ্রয় কেন্দ্র অবস্থান করতেছে। আর আশ্রয় কেন্দ্র আমরা যাচ্ছি, আমি যাচ্ছি এটা হচ্ছে চৌমোহনী চৌরাস্তা, প্রতিটা দোকানের মধ্যে দিয়েছে পানি। ভাই পানি বাড়তেছে না কমতেছে? বাড়তে আছে। হ্যাঁ।